আচ্ছা, তো এই একটু আগেই জাস্ট আমি ধূমকেতুটা দেখে এলাম। তো দুপুরবেলা একটা ভিডিও করেছিলাম। আজকে হয়তো এই ভিডিওটা আপলোড করতে পারবো না, কালকে আপলোড করব। তো ভিডিওটা আজকেই বানিয়ে রাখছি, একদম টাটকা রিভিউটা দিতে পারবো আর কি। তো আগে মানে রিভিউতে ডিরেক্টলি আসার আগে আর কিছু কথা বলি। এই দুদিন ধরে ধূমকেতুর যে হাইপটা চলছে, মানে যেভাবে টিকিট বিক্রি হয়েছে, যেভাবে লোকে মানে দেখার পরে যে উন্মাদনা বা যাদের তাদের যে ভালো লাগাটা, তারপরে মানে প্রথম দিনে গ্র্যান্ড ওপেনিং যেটাকে বলে, মানে বাংলা সিনেমায় এরকম ওপেনিং, মানে ধূমকেতু প্রচুর রেকর্ড ভাঙবে আমি জানতাম। যখন দেব শুভশ্রী একসাথে আবার আসবে, তাদের শেষ সিনেমা ছিল, তারপরে এরা আর সিনেমা করবে কি না পরে, বা তারা একসাথে আসছিল না, তো আমি জানতাম যে এর পরে যখন তারা তাদের ওই সিনেমাটা যখন রিলিজ করবে, মানে হলে একটা অন্য ইতিহাস তৈরি হয়ে যাবে। তো তাই হচ্ছে আর কি, মানে ধূমকেতু প্রচুর রেকর্ড ভেঙে দিয়েছে এখনও অবধি। সবচেয়ে হায়েস্ট টিকিট বিক্রি এখনও অবধি, মানে কোনো বাংলা সিনেমা ধারে কাছে না। আমি বৃহস্পতিবার আনন্দ প্লাসের একটা ইন্টারভিউ পড়ছিলাম, তো ওখানে সারা ভারতবর্ষ মিলিয়ে ওয়ার্ড টুর টিকিট রিলিজ, মানে অ্যাডভান্স বুকিং হয়েছে 55,000 টিকিট বিক্রি হয় সারা ভারতবর্ষ মিলে। আর শুধু বাংলায় ধূমকেতুর টিকিট বিক্রি হয়েছে 40,000। আমি মানে যে যারা আনন্দবাজার ফলো করে, আনন্দ প্লাসের পেজে গিয়েই দেখতে পাবে ওই ইন্টারভিউটা। খুব সম্ভবত বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবারই বেরিয়েছিল। আর মানে গ্র্যান্ড ওপেনিং বাংলা সিনেমায় এরকম কালেকশন প্রথম দিনে, মানে যেটাকে ওপেনিং কালেকশন বলা হয়, 2.1 কোটি, এটা অ্যাপ্রক্স। আরও মানে মানে সিঙ্গেল স্ক্রিন আছে গ্রামের দিকে যে হলগুলো, সেগুলো তো আর বুক মাই শোতে নেই। তো সব মিলিয়ে ধরলে হয়তো সেটা প্রায় 2.5 কোটি 3 কোটির কাছাকাছি চলে যাবে। তো মানে এত উন্মাদনা আরও যত দিন যাচ্ছে, আজকে মানে 15 আগস্টের টিকিট পাওয়া তো মানে ভাগ্যের ব্যাপার ছিল। মানে 14 আগস্টের টিকিট তো পাইনি, 15 আগস্টের টিকিটও আমি মানে খুব কষ্ট করে জোগাড় করেছিলাম আর কি। যাই হোক, তো হ্যাঁ, এবার সিনেমা নিয়ে আসি। তো যারা মানে আমরা যারা দেব শুভশ্রীর ফ্যান, দেব শুভশ্রীর আগের যে 5টা সিনেমা, সেই 5টা সিনেমায় দেব শুভশ্রীকে আমরা যেভাবে দেখেছি, এই সিনেমায় কিন্তু আমরা সেইভাবে দেখতে পাবো না প্রথমত। কারণ এটা যদি কেউ ভেবে ভেবে যায় যে আবার আমরা সেই পুরনো দেব শুভশ্রীকে দেখতে পাবো, সেই নাচ গান, সেই একদম হার্ডকোর কমার্শিয়াল সিনেমা হবে, তা কিন্তু নয়। এটা কিন্তু কৌশিক গাঙ্গুলি সিনেমা, মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার, আজকের দিনে আমরা যেভাবে দেবকে চিনি বা শুভশ্রীকে চিনি, তারা কিন্তু হার্ডকোর কমার্শিয়াল সিনেমা করা মানে প্রায় বন্ধ করে দিয়েছে। শুভশ্রীও বন্ধ করে দিয়েছে, দেবও বন্ধ করে দিয়েছে, রিসেন্ট শুধু খাদান বেরিয়েছিল। তো কিন্তু এই সিনেমাটা কিন্তু 10 বছর আগের, মানে যখন দেব শুভশ্রী কোট আনকোট কমার্শিয়াল হিরো হিরোইন ছিল। মানে এই সিনেমাটা শুটিং শুরু হয় খোকা 420 রিলিজ করার কিছুদিন পর থেকেই, হয়তো শুধু তোমারই জন্য ওই সময়টা রিলিজ, মানে ওই সময়টা শুটিং শুরু হয়। কেলোর কীর্তি, হিরোগিরি, এই সব সিনেমাগুলো যখন দেব বের করছে, বিন্দাস, ইভেন চেহারাটাও বোঝা যায় আর কি। তো মানে সেই সময় দাঁড়িয়ে এই দুজন হার্ডকোর কমার্শিয়াল সিনেমার হিরো হিরোইনকে নিয়ে কৌশিক গাঙ্গুলি যে এই রকম একটা ড্রামা ভেবেছে, এরকম, এটা বেসিক্যালি একটা মানে ড্রামা, একজন হিউম্যান, মানে একজন মানুষের ইমোশনাল ড্রামা বলা যায়, পুরো পুরো জার্নি, ইমোশনাল পুরো জার্নি। তো সেটা যে ভেবেছে, আর তাতে যে দেব শুভশ্রী রাজি হয়েছে, বিশেষ করে দেব যে রাজি হয়েছে, পুরো সিনেমাটাই দেব ওরিয়েন্টেড, মানে তার ক্যারেক্টারটা ওরিয়েন্টেড। তো সেটা মানে খুব বড় একটা ব্যাপার। ওই ওই সময় ওই মার্কেটে দাঁড়িয়ে তারা তো আর জানতো না যে এই সিনেমাটা 10 বছর পরে রিলিজ করবে। নিশ্চয়ই তখন সিনেমা করছিল, মানে তখনই রিলিজ করার কথা। এটা তো 10 বছর দেরি হয়ে গেল রিলিজ করতে। তবে এটা ঠিক যে 10 বছর আগে বানানো সিনেমাটাও এতটা প্রাসঙ্গিক, আজকের দিনও এতটা প্রাসঙ্গিক। তো যাই হোক, সিনেমার প্রথমে ভালো দিকগুলো বলি। অবশ্যই কিছু খারাপ দিক লেগেছে আমার, যেটা বলে নিলাম। এটা কিন্তু একদমই ওই রকম সিনেমা নয়। আপনি যদি একটা সিনেমা ভালোবাসেন, ভালোবেসে যান, কিছু ইমোশনাল মুহূর্ত দেখতে চান, আর কৌশিক গাঙ্গুলির সিনেমা দেখতে চান, দেব শুভশ্রীর ফ্যানে, দেব শুভশ্রীর অভিনয় দেখতে চান, তাহলে এই সিনেমাটা আপনার জন্য। মানে এখানে প্রত্যেকের অভিনয় সবচেয়ে আগে প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে এখানে প্রত্যেকের অভিনয়। সবচেয়ে ভালো অভিনয় তো আমার দেব এবং রুদ্রনীল ঘোষের লেগেছে। দেবের অভিনয় মানে আমি ভাবতে পারছি না, দেব যেমন তখন সেই সময় বুনোহাস করেছিল, তো সেই সিনেমায় দেবের যা অভিনয়, আর এখনকার দিনে দাঁড়িয়ে দেব যে সিনেমাগুলো করছে, প্রজাপতি, টনিক বা প্রধান, মানে মিডল রোড টাইপের যে সিনেমাগুলো, কমার্শিয়াল নয়, তো সেই রকম অভিনয় তখন দেব দিয়েছিল বুনোহাসে। এটা হচ্ছে মানে সেই রকম একটা অভিনয়। আর ধূমকেতু মাচ মোর বেটার, আমি বলবো অনেক বেটার, মানে বুনোহাসের লেভেলে চলে যায়, বুনোহাসের থেকে ওপরে চলে যায় হয়তো। মানে দেব যেভাবে ডায়লগ ডেলিভারি করছে, যেভাবে তার যে অ্যাপ্রোচটা মানে সে করেছে, ইভেন প্রত্যেকটা ইমোশনাল মুহূর্তে, কান্নার মুহূর্তে, সেই সময় ওই সময় দাঁড়িয়ে দেবের কান্না নিয়ে ট্রোল হতো,
এখনকার কথা আমি বলছি না, কিন্তু এটা কিন্তু 10 বছর আগে বানানো ছবি। তো তখন দেবের কান্না নিয়ে ট্রোল হতো, কিন্তু দেব এখানে যেভাবে ইমোশনাল মুহূর্তগুলোকে ধরেছে, তার কান্নাটাকে দেখিয়েছে, বা একটা মানে আয়নার সামনে দাঁড়িয়ে সে যে এক্সপ্রেশনগুলো দিচ্ছে, তো মানে দারুণ দারুণ। ওই সময় দাঁড়িয়ে দেব যে এই অভিনয়টা দিয়েছে, এখন হলে আলাদা ব্যাপার ছিল, তখন দাঁড়িয়ে দেব যে ওই একসাথে ইনোসেন্স প্লাস তার যে বিভিন্ন এক্সপ্রেশনগুলো, তার যে অভিনয়টা, তার ডায়ালগ ডেলিভারিটা, তার বাংলা উচ্চারণ পরিষ্কার নয়, সেই সময় সবাই সেটা বলতো, কিন্তু সে ওই সময় দাঁড়িয়ে সে যে এখানে ডায়ালগ ডেলিভারিটা করেছে, অবশ্যই ডাবিং এখন করেছে, কিন্তু তার সাথে ম্যাচ করাতে হবে, অসাধারণ করেছে, অসাধারণ। মানে দেবের অভিনয় এখানে দারুণ। রুদ্রনীল ঘোষের অভিনয় মানে তার জীবনের অন্যতম সেরা অভিনয় এটা। মানে তার একটা পায়ের একটা সমস্যা আছে, তো সেইটা নিয়ে সে যেভাবে অভিনয় করে গেছে, এই সিনেমাটা তার পায়ের একটা সমস্যা আছে দেখানো হয়েছে, তো সেটা নিয়ে সে কন্টিনিউ যেভাবে অভিনয় করে গেছে, তার ডায়লগ ডেলিভারি, সে তো অসাধারণ একজন অভিনেতা, নো ডাউট, কিন্তু এটা হয়তো তার ওয়ান অফ দ্য বেস্ট কাজ। আর তাদের এখানে দেব শুভশ্রীর বন্ডিংটা যেভাবে দেখানো হয়েছে কিছু কিছু জায়গায়, অবশ্যই দেব শুভশ্রী হিট জুটি, তার একটা এসেন্স এখানে কাজ করে, কিন্তু দেব আর রুদ্রনীলের মধ্যে যে এখানে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে পুরো সিনেমা জুড়ে, দারুণ, মানে খুব ভালো লাগবে দেখতে, খুবই ভালো লাগবে। এখানে কিছু হিউমারাস সিন আছে, সেটা অবশ্যই রুদ্রনীলের থ্রুতেই আসে, হাসির সিকোয়েন্স আছে, লোকে হাসবে হলে, সেটাই মানে লোকজন হাসছে লিটারালি, জোর করে কাতুকুতু দিয়ে হাসানো নয়, সত্যি হিউমারাস সিনগুলো ভালো ছিল। আর কৌশিক গাঙ্গুলির রাইটিং নিয়ে তো কোনো কথাই না, মানে কৌশিক গাঙ্গুলি হচ্ছে টলিউডের ডিরেক্টরদের মাস্টার বলা হয় তাকে। মানে সে যেভাবে ইমোশনাল মুভি বা রোম্যান্টিক মুভি বা যে কোনো রকমের মুভি, এই নন লিনিয়ার যে মুভিগুলো, নগর কীর্তন হোক, সেটা কাবেরী অন্তর্ধান হোক, এটাও সেই ইয়েতেই ফেলা যায়, হার্ট মানে পুরোপুরি রোম্যান্টিক মুভি নয় এটা, যেমন অর্ধাঙ্গিনী বা বিজয়া, বিসর্জন, এই ধরনের সিনেমাগুলো কি অনেকটা রোম্যান্টিক, অনেকটা বেশি রোম্যান্টিক, কিন্তু এটা কিন্তু পুরোপুরি রোম্যান্টিক নয়, এখানে অনেক রকম জনরা রয়েছে, ইভেন শুধু ইয়াং জেনারেশন নয়, ওল্ড জেনারেশন, মিডল এজ, সবার এই সিনেমাটা ভালো লাগবে, মানে সবার জন্য এই সিনেমাটা। তো বেসিক্যালি এটা তো একজন মানে একজনের জার্নি, যে ক্যারেক্টারটা প্লে করেছে দেব, আমি কোনো স্পয়লার না দিয়ে বলছি। তো তার সাথে তার মানে সে হারিয়ে যায়, মানে তার সবাই জানে সে মরে গেছে, তারপরে সে আবার ফিরে আসে, কিন্তু কেউ সেটা জানতে পারে না, সে তার ছোটোবেলার একজন বন্ধুর বাড়িতে এসে মানে স্টে করে, তার সাথে তার যে বন্ডিং, তার সম্পর্ক, কথাবার্তা, তার মানে ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া, প্রথম ফার্স্ট হাফে যেটা দেখানো হয়েছে, খুব বারবার সুইচ করা, প্রেজেন্ট থেকে ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া, আবার প্রেজেন্টে চলে আসা, অনেকটা সেই কাবেরী অন্তর্ধান, নগর কীর্তন, এই ধরনের সিনেমাগুলো যে অ্যাপ্রোচটা কৌশিক গাঙ্গুলি করেছে, তো এই ধরনের অ্যাপ্রোচ, তারপরে তার সাথে তার ফ্যামিলি মেম্বারদের সাথে কীভাবে দেখা করছে, তাদের সাথে মিট হচ্ছে, তাদের মানে কথা জানতে পারছে, তাদের এত ভালো ইমোশনাল মোমেন্টগুলোকে স্ট্রেচিং করা হয়েছে, মানে লিটারেলি অনেকের মানে চোখে জল চলে আসবে এই সিনেমাটা দেখে। মিডলে যে ইমোশনাল সিকোয়েন্সগুলো ইউজ করা হয়েছে, ফ্যামিলিকে সাপোর্ট করছে কীভাবে টাকা দিয়ে, মানে ওর হাত দিয়ে টাকা দিয়ে, নিজের ছোটোবেলার স্যার টিচারদের, মানে খুব ভালো ভালো কিছু সিকোয়েন্স রয়েছে, যারা মানে স্পয়লার হয়ে যাবে বেশি বললে, সেই জন্য আমি বেশি বলতে পারছি না। তো ইমোশনাল মুহূর্তগুলো এখানে খুব ভালো ধরেছে, গানগুলো তো অসাধারণ। আর দেব শুভশ্রীর যেটুকু সিন এখানে ইউজ করা হয়েছে, বা মানে তারা যেটুকু টাইম পর্দায় আসছে, সেটুকু টাইম দেখতে এত সুন্দর লাগছে, খুব মানে মানে সত্যিই দেব শুভশ্রী বিউটিফুল এরকম লাগছে আর কি। মানে আর এত ম্যাচিওর অভিনয়, কে বলবে যে খোকা 420-এর পরে ধূমকেতু, তাদের যে বিয়ের পরে তারা একটা সিন আছে এরকম, যে বিয়ের পরে মানে এখানে দেবের পরিবারে একটা মিসহ্যাপ হয়, সেটা আমি বলছি না, স্পয়লার হয়ে যাবে তাহলে। তো তারপরে তারা একটা কনভারসেশন করছে, বিয়ের পরের কনভারসেশন, তো কতটা ম্যাচিওর কনভারসেশন। আর দেব আর শুভশ্রীর অভিনয়, দেবও কাঁদছে, শুভশ্রী এসে তাকে মানে কাঁদতে কাঁদতে এসে সামলাচ্ছে, মানে এই ধরনের সিকোয়েন্সগুলো এখানে ভরপুর মজা দেবে আর কি, খুব ভালো লাগবে এই সিনগুলো। বোটে একটা সিন আছে যেখানে পার্কে, মানে পার্ক টাইপের একটা জায়গা ওরা ঘুরতে যাবে, যেখানে দেব আর শুভশ্রীর একটা কিসিং সিন আছে, দারুণ ইমোশনাল মোমেন্টসগুলো খুব সুন্দর এখানে ধরেছে। যেভাবে মানে ভিজুয়ালগুলো ইউজ করা হয়েছে, অনেক হাই লেভেলের প্রোডাকশন ভ্যালুর কাজ বোঝাই যাবে, যে লোকেশানে শ্যুট করা হয়েছে, প্রত্যেকের অভিনয়, দুলাল লাহিড়ী যে দেবের বাবার অভিনয় করেছে, দেবের মায়ের চরিত্রে যে অভিনয় করেছে, সামান্য একটু সিকোয়েন্স তার রয়েছে, বেশি স্ক্রিন টাইম নেই, কিন্তু যেটুকু সে পেয়েছে, সে তো এমনি খুব ভালো মানে মহান অভিনেত্রী, আমি তার নামটা মানে মনে নেই আমার এখন। রুদ্রনীল ঘোষের কথা বললাম, চিরঞ্জিত চক্রবর্তী, পরমব্রত যেটুকু টাইম পেয়েছে,
যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে বেশ ভালো। তো এখানে মেন এই রকম মানে যেহেতু এগুলো ড্রামা সিকোয়েন্স ফিল্ম, তো এই রকম ক্ষেত্রে আর বেশি কনভারসেশন দিয়ে মানে সিনেমাগুলো কনভারসেশন ওরিয়েন্টেড সিনেমা, শুধু কথোপকথনের মাধ্যমে যে সিনেমাগুলো মানে এই রকম সিনেমাগুলো হয়, তো এইগুলো না মেইনলি পারফরমেন্সের উপর দাঁড়িয়ে থাকে। তো এদের পারফরমেন্স দিয়ে এই সিনেমাটা ভরপুর দাঁড়িয়ে গেছে আর কি, পিলার বলা যায়। বিশেষ করে তো দেব শুভশ্রী আর রুদ্রনীল ঘোষ। এবার আমি যদি একটু নেগেটিভের কথায় আসি, আমি নেগেটিভ দিক বেশি বলবো না, কারণ এতদিন পরে দেব শুভশ্রী 10 বছর পরে সিনেমাটা রিলিজ করছে, সবার উচিত এই সিনেমাটা গিয়ে সেলিব্রেট করে হলে গিয়ে দেখা। আর আমি ড্যাম শিওর যারা সিনেমাকে ভালোবাসে তাদের তো দারুণ লাগবে। হ্যাঁ, পুরোনো দেব শুভশ্রীকে দেখতে চাইলে সেটা তো এখন সম্ভব নয়, আর সেই রকম সিনেমা এটা নয়, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে ট্রেলার টিজার দেখে। তো যাই হোক, আর নেগেটিভ দিক বলতে আমার একটু মনে হয়েছে যে মানে সম্পর্কগুলোকে আরেকটু করার জন্য, মানে এখানে দেবের যে ভাইয়ের সাথে দেবের যে বন্ডিংটা, সেটা আরেকটু ভালো হলে ভালো হতো। মানে আরেকটু বেশি দেখালে, ভাই এর ক্যারেক্টারটা আরেকটু বেশি দেখালে, দেবের সাথে ভাইয়ের যে বন্ডিংটা, সেটা একটা সিনে আছে, ছোট্ট একটা সিনে, তো আরেকটু বেশি দেখালে সেই বন্ডিংটা, তারপরে তার যে কেন সে এই সিদ্ধান্তটা নিচ্ছে, এরকম একটা সিদ্ধান্ত, সে পালিয়ে গিয়ে আবার ফিরে আসার যে সিদ্ধান্তটা, কেন ফিরে আসছে, এক করে মারছে, তো সেই বন্ডিংটা যদি একটু দেখাতো ভালো হতো। আরও যে পুরনো ক্যারেক্টারগুলো রয়েছে, এখানে একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার রয়েছে, তার ক্যারেক্টারটা একটু ডেভেলপ হলে ভালো হতো। তো এই কিছু কিছু ক্যারেক্টার যদি একটু ডেভেলপ হতো, তাতে একটু ড্র্যাগ হতো সিনেমাটা, তাতে সমস্যা ছিল না। কিন্তু সেকেন্ড হাফে কিছু কিছু জিনিস বেশি ড্র্যাগ করে দেখানো হয়েছে, যেগুলো বদলে যদি এই চরিত্রগুলোকে একটু ডেভেলপ করা যেত ভালো হতো। তো যাই হোক, এই সিনেমার নেগেটিভ দিক বলতে এইটুকুই। কারণ আর হ্যাঁ, যেটা বললাম যে এটা কিন্তু কমার্শিয়াল সিনেমা নয়, যদি ওইভাবে কেউ যায় তাহলে তার ভাল লাগবে না। কিন্তু বাকি এই ইমোশনাল ড্রামা হোক বা মানে এরকম ফ্যামিলি ওরিয়েন্টেড ড্রামা হোক, বিভিন্ন সবার জন্য এই সিনেমাটা। তো এটাই আমার বক্তব্য ছিল। যারা ধূমকেতু দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখো। আমি তো ভাবছি আবার যাবো দেখতে, মানে আমি লিটারালি বসেছিলাম, মানে সিনেমাটা শেষ হওয়ার পরে আমি লিটারালি কিছুক্ষণ বসেছিলাম। আর এখানে লাস্টে লিখেই দিচ্ছে যে কাহিনী অসমাপ্ত। এখানে লাস্ট মানে ক্লাইম্যাক্সটা এমনভাবেই শেষ হয় যেন পুরো পার্ট 2 এর জন্য একটা ছাপ রেখে যায় আর কি, এমনভাবেই জায়গাটা শেষ হয়। আর শেষের দিকটা তো মানে এতটা কষ্টের, চোখে জল চলে আসবে। মানে দুজনে দেব শুভশ্রী, মানে একদিকে শুভশ্রী একটা গন্তব্যের দিকে এগোচ্ছে, একদিকে দেব একটা গন্তব্যের দিকে এগোচ্ছে, কেউ জানেই না, মানে শুভশ্রী জানেই না যে এত কিছু হচ্ছে, দেব জানে। তো যাই হোক, মানে সত্যি চোখে জল এনে দেয় ওই জায়গাগুলো, মানে এতটা টাচি আর এতটা ইমোশনাল। কৌশিক গাঙ্গুলি এটাই তো খাসিয়াত যেটাকে বলে আর কি। তো যাই হোক, আমি কিছুক্ষণ বসেছিলাম মানে সিনেমা শেষ হওয়ার পরও। আর পোস্ট প্রোডাকশন সিনটাও শুধু দেব শুভশ্রীকে নিয়েই দেখানো হয়েছে, তাদের গান, তাদের একসাথে যে মুহূর্তগুলো সিনেমার মধ্যে আছে। তো এই জন্য বসেছিলাম আর একটু মানে গুছিয়ে নিচ্ছিলাম আর কি মাথায় ব্যাপারটা, যে কি দেখলাম এটা। যাই হোক, অসাধারণ একটা সিনেমা হয়েছে। তো অবশ্যই যারা দেখতে গিয়েছিল তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে, আর যারা দেখুন তারা দেখে এসো। তো এই ছিল আজকের রিভিউ। ধূমকেতু আরও 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 বক্স অফিস কাঁপিয়ে দিক, মাতিয়ে দিক, ফাটিয়ে দিক আর কি। এখন তো যেভাবে চলছে ধূমকেতু, মানে ধূমকেতুকে আটকানো খুব মুশকিল। যেভাবে একটা বাংলা সিনেমার ক্রেজ, আর ওই যে বলে যে দেব শুভশ্রী আসবে মানে বাংলা সিনেমার বক্স অফিস একদম ফুলে ফেপে উঠবে, সেটাই হচ্ছে। তো বেস্ট উইশেস ফর ধূমকেতু, আরও অনেক ব্যবসা করুক। তো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।